হ্যালো এভরিওয়ান, আজ হচ্ছে রাধা অষ্টমী। যেহেতু রাধা অষ্টমী বলো বা জন্মাষ্টমী বলো, ব্রহ্ম মুহূর্তে উঠেই স্নানটা সেরে নিতে হয়। তো সে কারণে খুব ভোরবেলায় উঠে স্নান টান সেরে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। তারপর বাকি কাজগুলো সব শুরু করব। যেহেতু আমি ঘরে একা, আমাকে রান্না বান্না করে, মেয়ে আছে যেহেতু, কমপ্লিটটা করে তারপর বাজারে যাব। আবার 12টার মধ্যে রাধারানীকে ভোগ নিবেদন করতে হবে। তো সে কারণে দেখো খিচুড়িটা আমি করে রেখে তারপর বাজারে চলে গেছি। বাজারে এসে তো মাথা এত গরম হয়েছে, মিষ্টি টিষ্টি কিছুই পাইনি ভালো পছন্দ মতো। তারপর তাড়াহুড়ো করে ঘরে এসে সব কিছু আয়োজন করছি পুজোর জন্য। এই তো এখানে অভিষেক করাবো, পাত্রটা আমার সাজানো হয়ে গেছে। তারপর ঠাকুরকে বসিয়ে দিয়েছি। এখন প্রদীপটা দেখিয়ে তারপর অভিষেক শুরু করব। এক এক করে সব কিছু দিয়ে ঠাকুরকে যা যা দিয়ে ঠাকুরকে অভিষেক করানো হয়, তো সব কিছু দিয়ে এক এক করে অভিষেকটা শুরু করেছি। আমার কাছে রাধারানী বলো বা মাধবের সেরকম কোনো বিগ্রহ নেই। তো আমার কাছে একটা চিত্রপটি ছিল, সেটাতে আমি অভিষেকটা করাচ্ছি ঠাকুরকে। এবং এই প্রথমবার আমি রাধাষ্টমী করছি। ঘরে কেউ সেরকমভাবে ছিল না বলে ক্যামেরাটা ভালো করে করে দেখাতে পারিনি তোমাদেরকে। তারপর এই তো গোপালকে এখন অভিষেক করাচ্ছি। এই প্রথম রাধাষ্টমী করেও অনেক কিছু আফসোস থেকে যায় আমার সব কিছুতে। আসলে মনের মতো করে একা সব কিছু করি বলে সব কিছু ঠাকুরকে মন মতো দিতে পারি না আমি। এই যেমন ধরো আজ রাধা অষ্টমীতে জানি ঠাকুরের কী কী পছন্দ, রাধারানীর কী কী পছন্দ, সব কিছু দিতে পারিনি আমি। এই তো 9টা প্রদীপ নিয়ে এসেছি, যেহেতু রাধা রানীকে 9টা প্রদীপ দেখাতে হয়, সেজন্য আজই সকালবেলা এগুলি কিনে নিয়ে এসেছি। আসলে প্রথমবার রাধা অষ্টমী করছি, তার আগে কখনো করিনি। তো সেরকমভাবে আমার সব কিছু জানা নেই, একটু একটু করে জেনে জেনে যতটুকু সম্ভব হয়েছে আয়োজন করেছি। ভালো করে তোমাদের ক্যামেরার মাধ্যমেও কিছু দেখাতে পাচ্ছি না। আসলে এই জায়গাতে আমার ঘরের লাইটের আলোটা ভালো করে আসে না, তো সেই জন্য এই জায়গাটা একটু অন্ধকার দেখা যায়। মোবাইলের ফ্ল্যাশে যতটুকু পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। এই তো অভিষেক শেষ করে তারপর ঠাকুরকে সুন্দর করে আসনে সাজিয়ে বসিয়েছি। আর এই মালাটা আমি সেই দিনে নিয়ে এসেছিলাম, যেই দিন গোপালের জন্য সব কিছু কিনে নিয়ে এসেছি। এই তো আরতি শেষ করে পুজো করা আমার ঘরে কমপ্লিট হয়ে গেছে। আজ একবার ইচ্ছে আছে যে সন্ধ্যের দিকে জগন্নাথ বাড়িতে যাব, ওইখানে আরতি দেখব। ইচ্ছে আছে সামনের বছর যদি সব কিছু ঠিক থাকে তাহলে রাধা অষ্টমী খুব ভালো করে করার ইচ্ছে আছে। এই তো এখন ঘড়িতে দেখো 5টা বাজে, রেডি হয়ে গেছি। এই প্রথম কিন্তু আমি 3 পিস পরছি। আর এই 3 পিসটা আমি মিশো থেকে অর্ডার করে এনেছিলাম, ভীষণ পছন্দ হয়েছিল এই ড্রেসটা মিশোতে দেখে। তো এটা আজ প্রথম পরেছি। তো চলে এসেছি জগন্নাথ বাড়িতে। আজ সকাল থেকে খুব ইচ্ছে হচ্ছিল যে জগন্নাথ বাড়িতে আসবো, জগন্নাথ দেবকে দর্শন করব এবং সন্ধেবেলায় আরতি দেখব। এই তো মন্দিরে এসে প্রথম যেটা করি সেটা হচ্ছে আমার তিলক পরা। তিলক পরতে আমার ভীষণ ভালো লাগে, আর এটা পরার পর জানি না মনে একটা আলাদাই শান্তি অনুভব হয়। আর মেয়ে তো আমার ভীষণ পছন্দ করে তিলক পরতে। তো তারপর চলো ভেতরে ঢুকে প্রদীপ জ্বালিয়ে প্রথমে বৃন্দাদেবীকে প্রদীপ দেখিয়েছি, তারপর চলে এসেছি প্রভু জগন্নাথ দেবকে। আর এখানে রাধা রানী এবং মাধবকে খুব সুন্দর করে সাজিয়ে বসেছিল। তো ওদেরকে প্রথমে প্রদীপ দেখাচ্ছি যেহেতু সন্ধেবেলায়। তো প্রদীপ দেখিয়ে এখানে চলে এসেছি, ঠাকুরকে একটু দর্শন করব। তারপর কিছুক্ষণ পরই আরতি শুরু হবে, তো আরতি দেখব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি। তো এই তো দেখো এখন আরতি শুরু হয়েছে। তো ভীষণ ভালো লাগছে, এত শান্তি লাগছে, আজ রাধা অষ্টমীর দিনে মন্দিরে আসতে পেরেছি, ভীষণ ভালো লাগছিল আমার। তো আমার আরও অনেক সময় থাকার ইচ্ছে ছিল, যখনই মন্দিরে যাই এই নিয়ে কিন্তু আমার জগন্নাথ বাড়িতে দ্বিতীয়বার যাওয়া, ইচ্ছে করে না যে বাড়িতে আসি, মনে হয় যেন ওইখানেই থেকে যাই, এত ভালো লাগছিল আর এত শান্তি অনুভব হচ্ছিল। এই তো ওরা এখানে খুব সুন্দর করে নৃত্যও করছিল। তারপর দেখো চলে এসেছি ভোগ নেব, আর ভোগের তো এখানে প্রচুর লাইন পড়ে গেছে। যেহেতু আজ রাধা অষ্টমী মন্দিরে প্রচুর ভিড় ছিল, তো লাইনটাও অনেক ছিল, প্রায় আধ ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছে। তো ফাইনালি কাছাকাছি এসে পৌঁছেছি। আমার পেছনে দেখো লাইন এখনও প্রচুর। এই তো আমরা প্রসাদ পেয়ে গেছি। রাধে রাধে।